আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যে যাই বলেন না কেন, বাংলাদেশে সরকার আছে বলে আমার মনে হচ্ছে না। আর এই ঢাকা শহরটা আসলে এখন বসবাসের অনুপযোগী মনে হচ্ছে। বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন ছুতোই আসলে নানা রকম আন্দোলনের ডাক দিচ্ছে। যে যেখানে ইচ্ছা রাস্তা বন্ধ করে আসলে তারা দাবি আদায়ের আন্দোলন করছে। মানে এই বাংলাদেশে এখন একটাই হাতিয়ার, সেটা হচ্ছে রাস্তা বন্ধ করে আন্দোলন এবং দাবি আদায়। এখন এই যে ঢাকা শহরে মানুষ যে বসবাস করছে, প্রত্যেকে তাদের কর্মময় জীবনে তাদের পুষতে হয় এবং কর্মময় জীবন কতটা কঠিন আর কতটা হিসাব করে চলতে হয়, এটা কি আসলে বর্তমান সরকার বুঝতেছে? যে যেখানেই পারছে আপনার আন্দোলন করছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে। এমনকি ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন চলছে। মানে একটা কি পাগলের দেশে বসবাস করছি আমরা? এমনকি যে যেখান দিয়ে পারছে সেখানে আন্দোলন করছে, রাস্তা বন্ধ করে দিয়ে। বিশেষ করে বিভিন্ন কলেজ ছাত্ররা একজন এক দাবি। মনে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা এটা, এর বাইরে আর কোনো সমস্যা নেই। আর সবাই কিন্তু এই জনগণকে জিম্মি করছে। এখন এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে এই যে আন্দোলন করছে, এখন এই ভোগান্তিটা কারা ভুগছে? এখানে কি সরকার ভুগছে নাকি আমরা সাধারণ জনগণ যারা আছি তারা ভুগতেছে? আর এই বর্তমান সরকার যদি আসলে এই জাতীয় আন্দোলন যদি ঠেকাতে না পারে, তাহলে দায়িত্বে থাকার দরকারটা কি? মানে কি দায়িত্ব পালন করছেন? জনগণের যে নিরাপত্তার, এমনকি অসুস্থ রোগীরা যে হাসপাতাল যেতে পারছে না, এটার জন্য কি করতেছেন? এই যে ভোগান্তিগুলো, এগুলো কাদের? কারা এই ভোগান্তির শিকার হচ্ছে? আমার মাথায় আসে না যে সরকার করছেটা কি। আর এরা এই যে রাস্তা অবরোধ করার, জনগণকে কষ্ট দেওয়ার এই সাহসটা আসলে তারা কোথায় পায়? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় যার যেখানে মন চাইছে সেখানেই সব কিছু করছে। এছাড়া আপনারা দেখতেছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক ছেলেকে কে বা কারা খুন করেছে। এখন এটাকে আসলে পুঁজি করে বিসিকে অপসারণের দাবি করছে। মানে বিসি কি আসলে রাস্তায় নিরাপত্তা দিবে? এখন যারা আসলে এই আন্দোলন করছে তারা খোঁড়া যুক্তি উপস্থাপন করছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামনে যে রাস্তাগুলো, এগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা যাবে না, এতে তাদের নিরাপত্তা নষ্ট হয়। এখন এই লোকগুলো কি শুধুমাত্র এই ক্যাম্পাসের মধ্যে থাকে? এর বাইরে কি তারা যায় না? এখন যেই ছেলেকে আসলে খুন করা হয়েছে, সেই ছেলে কিন্তু মোটর সাইকেলে যাচ্ছিল, অন্য আরেকটা মোটর সাইকেলের সাথে তার বাক বিতণ্ডা হয়েছে। এটাও কি আসলে বিসি নিয়ন্ত্রণ করবে? বা সেখানেও কি বিসি গিয়ে ভাড়া দেবে তাদেরকে? আর তারা কি সেই জায়গা ছাড়া আর অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না? সেখানে কি নিরাপত্তার প্রয়োজন হয় না? মানে একটা পাগলের দেশে আমরা বসবাস করছি। যে যেভাবে পারছে সেভাবে আন্দোলন করছে, সেভাবে দাবি দেওয়া করছে, যুক্তির কোনো প্রয়োজন নেই। এখন সাধারণ মানুষের জন্য যুক্তিটা কি? তারা যে ভোগান্তির শিকার হচ্ছে এই যে রাস্তা বন্ধ করে আন্দোলন করেন, এখন সাধারণ মানুষ আসলে কোথায় যাবে? সরকারের কাছে এটা উপস্থাপন করার আসলে রাস্তাটা কি? তারা কি আসলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবে? যেহেতু এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এই সমস্যা, সাধারণ মানুষ যাবে কোথায়? তারা সাধারণ মানুষের চলাফেরার জায়গা বন্ধ করে দিয়েছে। এখন সাধারণ মানুষ কিভাবে আন্দোলন করবে? তারা তো আর রাস্তা বন্ধ করতে পারবে না, কারণ তারাই এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হয়। মানে যে শিক্ষাঙ্গনগুলো এখন যেভাবে চলছে, এখান থেকে কি আসলে আমাদের সন্তানরা মানুষ হচ্ছে নাকি বেয়াদব হচ্ছে, আমি সেটাও বুঝতেছি না। শিক্ষকদের সাথে বেয়াদবি, যেখানে সেখানে যেই সব তাণ্ডবগুলো 5ই আগস্টের পর আমি শুনেছি, আসলে এখানে মনে হচ্ছে না যে এই ছাত্ররা আসলে মানুষের মতো মানুষ হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।